গরমে আপনার সামনে মিছিল যাচ্ছে আপনার দলের, আপনি মিছিল করছেন অমুক ভাই তমুক ভাই তোমার আর রক্ষা নাই, হ্যাঁ অমুকের রক্ত বৃথা দিতে দেব না, রক্ত তো দিয়েছি আরো দেবো রক্ত, রাজপথ ঢেলে দেবো রক্তের বন্যায়, সব যাবে উড়ে যাবে সব অন্যায়, তাইলে বলি না কত রক্ত গিয়েছে আমাদের। আর ইসলামের জন্য আমার রসুল কত রক্ত ঝরিয়েছেন, সাহাবীরা কত রক্ত ঝরিয়েছেন এই পবিত্র কোরআনুল কারীমের জন্য, এই আমাদের আমি উম্মার জন্য, আমি মুসলিম আমার জন্য, এই আপনারা মুসলিম আপনাদের জন্য কতটা রক্ত আমাদের সাহাবী আজমাইনরা ঝরিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অপমান সহ্য করেছেন, সালাত আদায় করতে গিয়েছেন, তখনকার মক্কার কাফেররা তার মাথার উপরে উঠে সিজদারত অবস্থায় উঠে নাড়ি ভুড়িগুলো দিয়ে রেখেছিলেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা থেকে মাথা উঠাতে পারছিলেন না। এগুলো পড়লে কি কার শিরে ওঠার কথা না? শিরে ওঠার কথা। আমার রসুল আমার জন্য এত কষ্ট করলেন, এত সুন্দর একটা ইসলাম ধর্ম নিয়ে আসলেন, এত সুন্দর একটা কিতাব নিয়ে আসলেন, এত সুন্দর তার জীবনের জীবন দর্শন নিয়ে আসলেন, আমি সেগুলো না কেটে আমি অমুক নেতা তমুক নেতার পিছনে ছুটছি, গেলাম মিছিল হলো, মিছিলে হামলা হলো, বোম্বিং হলো, গোলাগুলি হলো, আমি মারা গেলাম। কেন? আমি যদি বাজারে যেতাম আমি তো মিছিলে যেতাম। দেখেন আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াত দিয়েছেন কি জন্য? আপনার আমার ভালোর জন্য। আপনি যদি ওই সময় অনেক ঘটনার অনেক নজির আছে, পিতামাতার কথা শুনেনি, নেতার পিছনে ঘুরেছে, গুলি খেয়ে মারা গিয়েছে, আছে না এরকম? লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। মা কাঁদে, যাহারে ছেলেটাকে আমি বললাম সকালবেলা যে বাবা তুমি একটু খরচ গেল না, ছেলেটা গেলে বাঁচত, ছেলেটা ওখানে গেল না, নেতার পিছনে গেল। যে যার সাদৃশ্য, যে যে নেতার অনুসরণ করবে তার সাথেই তার হাসর নাসর হবে। আমরা একমাত্র যদি আমি নিজেকে মুসলিম বলে দাবি করি, আমি যদি নিজের মধ্যে মুসলমানিত্বের দাবি করি, তাহলে আমি এক নেতার অনুসরণ করব, আর এই এক নেতা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমাদের আর কোনো নেতা নাই। এই দুনিয়ায় আপনি যত নেতা বলেন সব লোভ লালসার নেতা, সব ভোগ বিলাসের নেতা, সব মন্দ কপট কাজের নেতা। আপনার নেতা আপনি যদি বলতে পারেন আমার নেতা ইচ অ্যান্ড এভরিবডি, যে কোনো নেতাই হোক, যে আমার নেতা সবচেয়ে নিষ্পাপ নেতা, বলতে পারবেন? কেউ পারবেন? কারণ এরকম সাহস আছে যে আমার নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, আমার নেতা জেনা করে নাই, আমার নেতা চুরি করে নাই, আমার নেতা ঘুষ খায় নাই, আমার নেতা অন্যায় করে নাই, আমার নেতা মানুষের জমি দখল করে নাই, আমার নেতা চাঁদা খায় নাই? কেউ বলতে পারবে? আমি বলতে পারবো, আমি ইরফান বিন আকিল, আমি বলতে পারবো এবং সৎ সাহস নিয়ে বলতে পারবো যে আমার নেতা কোনোদিন জেনা করে নাই, আমার নেতা কোনোদিন মিথ্যা কথা বলেনি, আমার নেতা কোনোদিন কারোর সাথে অন্যায় করেনি। আমি বলতে পারবো, কারণ আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নেতা এমন আদর্শের নেতা, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। যে নেতা বলেন যে আমাদের আম্মা জানদেরকে বলতেন যে তোমরা আমার সাহাবীরা আমার দ্বীনের কর্মকাণ্ডকে প্রচার করছে বা করে, আমি যা করি, তোমরা আমার রাতের কর্মকাণ্ডকে প্রচার করো। রাতে তো আমার সাহাবীরা আমার সাথে থাকেন না, থাকেন রাতে থাকেন আমাদের আম্মা জানেরা, তারা বলতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের জীবন কি ছিল। আমি সাহাবীদেরকে বলেন যে আমি যা করছি সব প্রচার করো, একটাও গোপন রাখবা না, একটাও গোপন রাখবা না, যা করি তাই প্রচার করবা। আম্মা জানদেরকে বলতেন আমি যা করি তা প্রচার করবা, একটাও গোপন রাখবা না। পৃথিবীর কোন নেতা আছে এভাবে বলবে? আছে? কেউ বলতে পারবে যে হে আমার অনুসারীরা আমি তো অমুক দল করি, আমি তো এত বড় দল করি, আমি বাংলাদেশের সবচেয়ে বড় দলের আমি নেতা, আমি ছোট দলের নেতা, আমি তৃণমূল পর্যায়ের নেতা, আমার তো তোমরা অনুসারী, আমি যা করি এটা প্রচার করো? কোন নেতা সাহস করে বলতে পারবে? বলতে পারবে? সেই সৎসাহস নিয়ে বলতে পারবে? পারবে না। তো কিসের নেতা বানাচ্ছি আমি? পবিত্র কোরআনুল কারীম থেকে বিচ্যুত হয়ে আমি কাকে নেতা বানাচ্ছি? কাকে কাকে আমি নেতা বানাচ্ছি? কেন বানাবো? আমার কাছে কি আল্লাহ তাআলা একটা কিতাব দেন নাই? আমাকে কি আল্লাহ তাআলা একজন রসুল পাঠাননি আমার কাছে? আমার কাছে কি ওহী আসে নাই, বিধান আসে নাই? আমার কাছে তো ইসলামের বিধানগুলো আসছে, আমি কেন মানছি না? কেন আমি গাফেল হয়ে যাচ্ছি? কেন রে ভাই আমাকে এত সৎ ইনকাম ছেড়ে আমাকে অসৎ ইনকামে যাইতে হবে? কেন? কোন নেতা সৎভাবে ইনকাম করে আমাকে দেখান তো।